বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায় 7A পঞ্চম পর্ব আমরা আলোচনা করব। আমাদের আলোচনার ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা যে বই থেকে পাঠ্য বইয়ের 4-এর আমরা 5 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে উপস্থাপন করেছি। অর্থাৎ এইটার মানটা আমাদের দেখাতে হবে tan ইনভার্স sin 2 আলফা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড উঠাবো। tan ইনভার্স √2 প্লাস 1 tan আলফা মাইনাস tan ইনভার্স √2 মাইনাস 1 tan আলফা। আমরা এখানে প্রথমেই tan ইনভার্স x কল্পনা করব, tan ইনভার্স এটা y কল্পনা করব। তাহলে পূর্বে আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর একটি সূত্র আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে tan ইনভার্স x মাইনাস y √2 মাইনাস 1 tan আলফা, অর্থাৎ tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x তারপর y √2 মাইনাস 1। এইটা আমরা দেখতে পারবো। অর্থাৎ tan ইনভার্স x tan ইনভার্স y অর্থাৎ tan ইনভার্স x মাইনাস y, মাইনাস থাকলে মাইনাস, উপরে মাইনাস, নিচে হবে 1 প্লাস x এবং y। তাহলে আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স, আমরা যদি উভয় পক্ষ থেকে tan আলফা কমন নেই, tan আলফা কমন নিলে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1, এই মাইনাস 1 প্লাস 1, আর নিচে আমরা লক্ষ্য করেছি 1 প্লাস a প্লাস b a মাইনাস b, আর tan গুণ করলে হবে tan স্কয়ার আলফা। আর এখানে √2 প্লাস 1 √2 মাইনাস 1, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটা আমরা লিখতে পারবো। a প্লাস b মানে দুটো গুণ করলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। এরপরে আমরা লিখতে পারবো এই টুটু কাটাকাটি যাবে, 2 tan আলফা লিখতে পারবো, কারণ এই 1 এবং 1 কত 2 tan আলফা লিখলাম। আর এখানে √2 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1 হবে, মানে 1 থাকবে, শুধু tan স্কয়ার আলফার সাথে গুণ হবে, অর্থাৎ 2 থেকে 1 বাদ গেলে 1 থাকবে, 1 এর সাথে tan স্কয়ার গুণ করলে tan স্কয়ার আলফা হবে। তো এটা কি লেখা যাবে? tan ইনভার্স sin 2 আলফা। মানে আমরা জানি sin 2 আলফার একটি সূত্র আছে, সেটা হচ্ছে 2 tan আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা। এইভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। এরপরে আমরা পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কে চলে যাব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। 4-7 তাহলে 7 নম্বর হচ্ছে tan ইনভার্স b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার c স্কয়ার, তারপর প্লাস আবার tan ইনভার্স c স্কয়ার মাইনাস a স্কয়ার 1 প্লাস c স্কয়ার a স্কয়ার, আবার tan ইনভার্স হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস a স্কয়ার b স্কয়ার। এইটার মান আমাদেরকে 0 দেখাতে হবে। এর মানটা আমরা 0 দেখাতে হবে।
তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা এই অংশটা উঠাবো, অর্থাৎ tan ইনভার্স বি স্কয়ার মাইনাস সি স্কয়ার 1 প্লাস বি স্কয়ার সি স্কয়ার। একইভাবে tan ইনভার্স সি স্কয়ার মাইনাস এ স্কয়ার 1 প্লাস সি স্কয়ার এ স্কয়ার। আবার একইভাবে tan ইনভার্স এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 প্লাস এ স্কয়ার বি স্কয়ার। আমরা লেফট হ্যান্ড সাইড আমরা উঠাইছি। এখন তোমরা লক্ষ্য করো আমাদের সূত্রটা ছিল কি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, অর্থাৎ tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। তাহলে আমরা এখানে বি স্কয়ার কে আমরা x কল্পনা করব, সি স্কয়ার কে আমরা y কল্পনা করব। তাহলে আমরা পাবো অর্থাৎ x মাইনাস y 1 প্লাস xy 1 প্লাস বি স্কয়ার সি স্কয়ার। অর্থাৎ আমাদের এই অংশটা দেয়া আছে, যার ফলে আমরা এই অংশটা দেখতে পাবো। সেই ক্ষেত্রে বি স্কয়ার সি স্কয়ার এর পরিবর্তন আমরা লিখতে পারবো tan স্কয়ার বি tan ইনভার্স বি স্কয়ার মাইনাস tan ইনভার্স সি স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। এরপর একইভাবে আমরা লিখতে পারবো tan ইনভার্স সি স্কয়ার মাইনাস tan ইনভার্স এ স্কয়ার। এখানে একইভাবে লিখতে পারবো tan ইনভার্স এ স্কয়ার মাইনাস tan ইনভার্স বি স্কয়ার। এখন আমরা লিখতে কি করতে পারি, এই বি স্কয়ারের সাথে এটা বাতিল যাবে, তারপর সি স্কয়ারের সাথে সি স্কয়ার, এ স্কয়ারের সাথে এ স্কয়ার। তাহলে আমাদের কি থাকলো 0 রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। এরপরে আমরা যাব 4-11 নম্বর ছিল সাইন ইনভার্স। সাইন ইনভার্স হচ্ছে √2 সাইন থিটা। তারপর লেখো সাইন ইনভার্স √2 cos 2 থিটা সমান হচ্ছে π/2। এটার মান π/2 আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের সূত্র আছে, সূত্র আমরা গতদিন তোমাদের লিখে দিয়েছিলাম, সেটা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। একটু মনে করাই দিই, সাইন ইনভার্স x সাইন ইনভার্স y। এখানে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স xy x √1 মাইনাস y স্কয়ার। তারপর লিখবো y √1 মাইনাস x স্কয়ার। এইটা আমরা লিখব। তো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স এটাকে y কল্পনা করব। তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড উঠাই। সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √1 cos 2 থিটা। তাহলে আমাদের এই সূত্রের সাথে তাল মিলাতে হবে, এটা x এটা হচ্ছে y। তাহলে লেখা যায় সাইন ইনভার্স √2 সাইন থিটা √1 মাইনাস y স্কয়ার, এই y স্কয়ার √2 cos থিটা হোল স্কয়ার। এখানে ব্র্যাকেট না দিলেও হবে। তারপর কি প্লাস y হচ্ছে কি রুট cos 2 থিটা হবে √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস √2 sin থিটা হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ আমরা এটাকে x এটাকে y ধরলাম। আমরা সূত্র কি sin ইনভার্স থাকবে x, x কাকে ধরছি √2 sin থিটা, x √1 মাইনাস y স্কয়ার, y কে cos 2 থিটা। আবার প্লাস y, এই y থাকলো, মানে এই y আমরা লিখলাম 1 মাইনাস x স্কয়ার, x কাকে ধরছি x হচ্ছে এই রাশি থেকে x ধরছি 1 মাইনাস √2 sin থিটা হোল স্কয়ার। এরপর আমরা লিখতে পারবো sin ইনভার্স
√2 sin থিটা, আর এখানে থাকবে 1 মাইনাস a স্কয়ার এবং রুট কাটাকাটি যাবে 1 মাইনাস cos 2 থিটা থাকবে, আর এখানে থাকবে cos 2 থিটা √1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এটা আমরা দেখতে পাবো। তাহলে কি লেখা যাবে? sin ইনভার্স √2 sin থিটা 1 মাইনাস cos 2 থিটা অর্থাৎ 2 sin স্কয়ার থিটা। আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা, সেই হিসাবে আমরা লিখলাম 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তারপরে প্লাস cos 2 থিটা, আর এইটার যে মানটা সেটা হচ্ছে তোমার 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, সেটা হচ্ছে cos 2 থিটা। আমরা সেটা দেখতে পারবো। এটার সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হচ্ছে cos 2 থিটা, সূত্র হিসেবে আমরা ব্যবহার করছি। এরপরে লেখো sin ইনভার্স, এটা কি sin স্কয়ার কাটাকাটি যাবে অর্থাৎ √2 এটা sin থিটা থাকে, এখানে sin থিটা থাকে, মানে sin স্কয়ার থিটা থাকে, √2 এর একটা স্কয়ার হবে। তো ডাইরেক্ট আমরা এটা বাদ দিয়ে একত্রে আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার থিটা গেল, প্লাস এইখানে আবার √2 হোল স্কয়ার হবে কি শুধু cos 2 থিটা হবে। এটা আমরা লিখতে পারবো। তাহলে কি দাঁড়াইলো? sin ইনভার্স 2 sin স্কয়ার থিটা, cos 2 থিটা একটা সূত্র আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা লেখা যাবে। তাহলে দুইটা sin স্কয়ার থেকে একটা sin স্কয়ার যাবে, শুধু থাকবে একটা sin স্কয়ার থিটা থাকবে, তারপর এখানে থাকবে কি cos স্কয়ার থিটা। এরপরে sin ইনভার্স 1 থাকবে, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারবো? sin ইনভার্স sin π/2 অর্থাৎ sin π/2 এর মান আছে 1 এর পরিবর্তে আমরা লিখলাম ইনভার্স এবং sin কাটাকাটি 2/। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য করে নাও। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।